রাজের মা না, রাজের দুলাভাই। আমি শুধু রাজ না, রাজের মা, রাজের দুলাভাই সঞ্জিত সাহা, রাজের বোন, আমি সবার নামে অভিযোগ করেছি। কারণ আমার রাজকে তারা বিয়ে দিতে চায় না আমার সাথে। রাজের মা, রাজের দুলাভাই কেউ চায় না আমার সাথে রাজের বিয়ে হোক। তো আমার কথা, রাজ যদি আমাকে ভালো না বাসে, আমি যে একটা মাস ধরে আমি সাফার করতেছি রাজের জন্য, যে আমি আজকে রাস্তায় নেমে মিডিয়ার সামনে কথা বলছি, রাজ কি এগুলো জানে না? 3.5 মাস হবে। আচ্ছা এই ভাইয়া, আচ্ছা আমার কথা হচ্ছে ভাইয়া, আমার কথা হচ্ছে রাজ কেন, যদি রাজ আমাকে ভালো না বাসে, একটা বার আমি আজকে যে এত কিছু রাজের বাসা যে করলাম, আমি মামলা করলাম, রাজ কি একটা বারের জন্য রাগ কইরা হইলো আইসা বলতে পারে না তুমি কেন এগুলো করছো? রাজকে লুকানো হয়েছে, রাজকে প্রেসার দিয়ে রাখা হয়েছে। বাংলাদেশে এমন কোনো পুরুষ মানুষ নাই যে তার মাকে আমি দুনিয়ার কথা শোনাবো, আমি আজকে মিডিয়ার সামনে এগুলো করব, একটা ছেলে চুপ করে বসে থাকবে। আজকে 1 মাসের বেশি হবে আমি এতগুলো নিউজ করছি, মামলা করছি। রাজের দুলাভাই, রাজের ফ্যামিলি আমার সাথে একটা কন্ট্যাক্ট করে না, প্লাস রাজও করছে না। কেন? আমি পরপর 2 বার অভিযোগ করছি হাজারীবাগ থানায়। সাইফুল স্যার ইনচার্জের কাছে আমি টানা 2 বার মিটিং করার কথা ছিল। সাইফুল স্যার বলেছে আমাদের আপোষ করব, মীমাংসা করব, বাট থানা থেকে কোনো কিছু করা হয়নি, কোনো সাহায্য করা হয়নি। আমি শুধু এখানে আসছি সঞ্জিত শাহের সাথে কথা বলার জন্য। সঞ্জিত শাহ কেন আমার সাথে এরকম করছে? সঞ্জিত শাহ কি একবার জন্য আমার সাথে কথা বলতে পারে না? আমি হাজারীবাগ থানা সাইফুল স্যারের কাছে 2 বার কমপ্লেন করেছি, অভিযোগ করেছি। এখন পর্যন্ত কেন আমার হেল্প করলো না? এটা আপনারা কেন বুঝেন না? কেন বোঝে না? গত 2 দিন আগে রাজের মার বাসা যখন গেলাম, পরপর 2 বার পুলিশ আসছে, অথচ আমার কাজের জন্য একবারও পুলিশ আসে নাই। কেন আসে নাই? এটা আপনারা বুঝে নিবেন। যদি রাজের ফ্যামিলির কাছ থেকে সাড়া পেতাম, তাহলে আজকে সঞ্জিত সাহার অফিসে, মানে এখন টেলিভিশন অফিসে আমি আজকে আসতাম না। আমি এখন টেলিভিশন অফিসে কেন আসছি? সঞ্জিত সাহার সাথে কথা বলার জন্য। কারণ রাজের ফ্যামিলি কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করছে না। আমি চাচ্ছি আমার সমাধান, আমি চাচ্ছি আমার অধিকার, আমি চাচ্ছি আমার সম্মান। রাজকে লুকায় রাখছে কেন? এত কিছু হবার পর কেন রাজ লুকাতে হবে? কেন রাজ আমার সাথে কন্ট্যাক্ট করছে না? রাজ যদি আমাকে ভালোই না বাসে, একটা বার তো সামনে এসে বলতে পারে, কেন বলছে না? এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বুঝে নেন যে ভালোবাসে, দুর্বলতা আছে বলেই, রাজের দুর্বলতা আছে বলে রাজ আমার সামনে এসে কথা বলে। আশ্চর্য! রাজ কি মাফ করা কোনো কাজ করছে? এই আমার একটা কথা, রাজ কি কোনো মাফ করা কাজ করেছে?